নমস্কার, গ্রাম বাংলার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আমি আপনাদের দেখাবো সেটি হলো ক্ষীর দুধ পুলি। এইভাবে দুধের মধ্যে সর ফেলে ফেলে এই দুধ পুলি রান্না করা হয়। ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। প্রথমে চালের গুঁড়ির মধ্যে আমি স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি, মানে চালের গুঁড়িতে যতটুকু নুন নেওয়া যায় সেটুকুই। তারপরে একদম উষ্ণ ফুটন্ত জল দিয়ে আমি গুঁড়িটাকে মেখে নেব, ঠিক যেমন ময়দার ডো হয় ঠিক সেইভাবেই। আপনারা দেখতেই পাচ্ছেন এই ডোটা অনেক সফট হয়েছে। এটাকে আমি আরও ভালো করে মেখে নেব। আপনারা দেখবেন মা ঠাকুমারা খুব ফুটন্ত জলে এইভাবেই চালের গুঁড়ি মাখতো। আসলে চালের গুঁড়ি মাখার নিয়মটাই এটা। আপনি যত ফুটন্ত জলে এই চালের গুঁড়িকে মাখবেন, এই চালের গুঁড়ির পিঠে তত ভালো হবে। তারপর আমি ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ডো রেডি। তারপর আমি ছোট ছোট লুচির মতন করে একটা করে লেচি করে নেব। তবে এই লেচিটা আমার লুচির থেকে একটু ছোট, এত ছোট লুচি তো হয় না, তাই এরকম করে আমি একবার লেচি কেটে নিয়েছি। আর এখন আমি যেটা করব, এই ক্ষীর পাটিসাপটার জন্য পুরটা রেডি করব। তার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি 1 চামচ ঘি, তার সঙ্গে দিয়ে দিলাম এলাচ এবং এখানে আমি নারকোল বাটা দিলাম। নারকোল কুড়িয়ে সেটাকে মিক্সিতে আমি বেটে নিয়েছি এবং এই নারকোল বাটাটা এই ঘিয়ের সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নেব। এখানে আমি নারকোল বাটাটা এই কারণে দিলাম যে নারকোল বাটা দিয়েও একটা কিন্তু খুব সুন্দর সন্দেশ বানানো যায়। আর ঘি, এলাচ এবং নারকোলকে খুব ভালো করে ভেজে নিলাম এবং ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিলাম ফোটানো দুধ। আমার দুধটা আগে থেকে ফোটানো ছিল। এখানে একদমই আপনারা কাঁচা দুধ ব্যবহার করবেন না। এই নারকোল বাটার সঙ্গে দুধটা মিলেমিশে নারকোলের একটা দুধ তৈরি হয়ে গেল। এরপরে আমি একটা খেজুরের গুড়ের পাটালি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি আবারও গুড় ব্যবহার করব, কারণ ওইটুকু গুড়ে তো আর মিষ্টি হয় না। আমি আরও একটু গুড় দিয়ে এখানে লাল লাল করে নিয়েছি। আর এখানে আমি যেটা দিলাম সেটা হচ্ছে ছানার মধ্যেও গুড়টাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে দেওয়া হলো ছানা, নারকোল বাটা এবং গুড় এবং দুধ। এই সব কিছু মিশ্রণটা আপনারা যদি তৈরি করেন এইভাবে, এটা একদম ক্ষীরের মতন খেতে মনে হয়। এরপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 কাপ মতন দুধের গুঁড়ো। বাটি মাপে এটা হচ্ছে 1 বাটি। আর এইভাবে দুধের গুঁড়োর সঙ্গে যদি আমি এটা মিশিয়ে নিলাম, তার সঙ্গে এখানে আছে ছানা, নারকেল, এলাচ, ঘি, দুধ, এটা একদম ক্ষীরের থেকেও অনেক বেশি টেস্টি। আমি এখন এখানে আরও একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নেব। নিয়ে এখানে আমি এই পুর বানানোটা শেষ করব। আমার পুর বানানো একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুর বানানো হয়ে গেছে। এরপর আমি এই লেচির সঙ্গে আমি পিঠেটা বানিয়ে নেব। পাটিসাপটার জন্য আমি পিঠেটা বানিয়ে নেব। প্রথমে আমাকে গোল একটা বাটির মতন করতে হবে। যদিও বা পিঠে বানাতে আমি খুব একটা ভালো পারি না, মানে পুলি পিঠির যে শেপটা হয়, আমার মা ঠাকুমাদেরকে দেখি খুব ভালো বাটি হয়, আমার সেরকম খুব একটা ভালো বাটি হয়নি। তো বাটি কেমন হলো সেটা বড় কথা নয়, কতটা পাতলা হলো এটাই হচ্ছে বড় কথা। তারপর দুপাশটা এরকম চিপে সুন্দর করে মুড়ে নেওয়া যায়। অনেকে অনেক রকমভাবে পিঠে মোড়ে, আমি তত রকমভাবে জানি না, তো আমি যেরকম জানি সেরকমভাবেই করে নিলাম। যেটা সাধারণত আমরা দেখে থাকি সেরকমভাবেই আমি করে নিলাম। এইভাবে আমার প্রত্যেকটা রেডি হয়ে গেছে। এবার আমি দুধকে ফুটিয়ে তার মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিলাম এবং এলাচ দিয়ে এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক চামচ মতন গুঁড়ো দুধটা দিলাম টেস্টের জন্য, কারণ এই দুধটা আমি সর ফেলে ফেলে করব। যত বেশি সর উঠবে তত বেশি টেস্ট হবে। যেমন পায়েসে হয় না, সর ফেলে ফেলে আমরা পায়েস রান্না করি, ঠিক সেইভাবেই। তারপর আমি খুব সাবধানে একটা একটা করে পিঠে দিয়ে দেব। এবং পিঠে যখনই আপনারা দেবেন তখনই আপনাদের এটা মাথায় রাখতে হবে যে পিঠের ওপর দিয়ে খুন্তিটা কিন্তু যেমন তেমনভাবে নাড়লে হবে না, একদম তলা দিয়ে বা সাইড দিয়ে খুব সাবধানে এই পুলির দুধটাকে নাড়াতে হবে। অবশ্যই নাড়াতে হবে, কারণ না নাড়ালে নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে, ধরে যেতে পারে।
এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের এই দুধ পুলিটা একদম রেডি হয়ে যাবে। আর এটা মনে রাখা জরুরি যে 15 মিনিট পর যখন এই দুধ পুলির পিঠেটা সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু আমরা এর মধ্যে মিষ্টি বা গুড় অ্যাড করব। মানে যে চিনি ব্যবহার করবে সে চিনি দিতে পারবে, বা গুড় ব্যবহার করলে গুড়ও দিতে পারবে, কিন্তু সেটা হবে পিঠেটা সিদ্ধ হওয়ার পর। তার আগে দিলে কিন্তু পিঠেটা অনেক শক্ত হয়ে যাবে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে আমরা এই দুধ পুলিটা নামিয়ে নেব। মানে অল্প একটু আমরা যেমন পায়েসে নুন নিই ততটুকুই। আপনারা দেখলেন আমার এখনও কিন্তু গুড়ের পাটালিগুলো গলেনি, তো যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত আমি সর ফেলে ফেলে এটার দুধের ঘনত্বটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমাকে ফেসবুকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখুন, এবং যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।